রানাঘাটে ব্যবসায়ী খুনের 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 2023 সালের 8ই ডিসেম্বর তাহেরপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়। ঘরে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ব্যবসায়ী রাজা ভৌমিককে। তারই তদন্তে নেমে এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 8 মাসের মধ্যে সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। এবার আনন্দপুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে বেনজির দুষ্কৃতী দৌরাত্মের ছবি। একটি পানশালা, সেই পানশালায় অবাধে চলল দুষ্কৃতী তাণ্ডব। পানশালা কর্তৃপক্ষ তারা যেটা অভিযোগ করেছেন যে 10 থেকে 12 জন মিলে পানশালায় ঢুকে হামলা চালায়, হাতে লাঠি নিয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এভাবেই দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি, পানশালার বাইরে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয়, কাঁচ ভেঙে দেওয়া হয়, হাতে লাঠি নিয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এমন অভিযোগ করেছেন পানশালা কর্তৃপক্ষ। পানশালার বাইরে পরপর যে গাড়ি রাখা রয়েছে সেই গাড়িতে একের পর এক ভাঙচুর চালানো হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাও। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারেনি পুলিশ। সঞ্জয় দাসের নেতৃত্বে হামলা চলে এমনই অভিযোগ পানশালা কর্তৃপক্ষের। আনন্দপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হলেও এখনো দুষ্কৃতীরা অধরা। প্রাথমিক তদন্তে পুলিশের যেটা অনুমান যে পুরনো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। পার্কিং এ যে গাড়ি রাখা রয়েছে একের পর এক, তার মধ্যে বেশ কয়েকটি গাড়িতে এভাবেই ভাঙচুর করা হয়, এমনকি সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। মধ্যরাতেই তাণ্ডবের ঘটনা ঘটে, তবে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আনন্দপুরে পানশালায় দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ। এই মুহূর্তে আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর রয়েছি এবং আমার সামনে যে পানশালা রয়েছে এখানেই গতকাল রাত্রিবেলা বেশ কয়েকজন দুষ্কৃতী, প্রায় 10 থেকে 12 জন, তারা এসে বেপরোয়াভাবে ভাঙচুরের ঘটনা ঘটায়। পানশালার ভেতরে তারা ভাঙচুর চালায়, পানশালার বাইরে যে বোর্ড সেগুলো ভেঙে দেওয়া হয়, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, পানশালার বাইরে যারা গেস্ট তাদের গাড়ি দাঁড়িয়েছিল, আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য, আমার ঠিক ডান দিকে একটা গাড়িটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির সামনে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে গাড়ির ভেতরে আদলা ইট পড়ে রয়েছে এবং বিভিন্ন রকমের টুকরো, বাঁশের টুকরো, এমনই কিছু জিনিস কিন্তু এই গাড়ির ভেতরে রয়েছে। এই গাড়িটি পানশালার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা যেটা দাবি করছেন যে এই দুষ্কৃতী দল তারা ইএম বাইপাসের ওপর এই যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোর ওপরও কিন্তু বেপরোয়া আঘাত করে। গাড়ির সামনে যে উইন্ডস্ক্রিন সেটা সম্পূর্ণভাবে ভাঙা। শুধু এই গাড়িটি নয়, পানশালার সামনে আরও অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল, সেই গাড়িগুলোও কিন্তু একই ধরনের ছবি। একটা এসইউভি গাড়ি আর সেটা দেখা যাচ্ছে, যার সামনের উইন্ডস্ক্রিন সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গাড়ির কাঁচের টুকরো রাস্তার ওপর, এই বাইপাস সংলগ্ন যে রাস্তা তার পাশের সেখানে কিন্তু এখনও কাঁচের টুকরো বিভিন্ন পড়ে রয়েছে। এরকমই ছবি। গাড়ির সামনের যে সাইড মিরর সেটাও পুরোপুরি ভাঙা, ভেতরে ইট এবং বিভিন্ন কাঠের টুকরো থেকে শুরু করে কাঁচের গুঁড়ো সেগুলো এখানে রয়েছে। দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাদ যায়নি এখানে পার্কিংয়ে থাকা বাকি গাড়িগুলো। আরও একটা গাড়ি, যে গাড়ির উইন্ডস্ক্রিন সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আচমকাই দুষ্কৃতী দল 10 থেকে 12 জন তারা পানশালার মধ্যে আসে এবং বাইরে থাকা প্রত্যেকটা গাড়ি সেগুলো ভাঙচুর করে। পানশালা সিসিটিভি ক্যামেরা, বাইরের যে বোর্ড, এই সমস্ত কিছু এখানে 10 থেকে 12 জন অ্যান্টি সোশ্যাল, এমনটাই স্থানীয়দের দাবি, তারা এসে ভাঙচুর চালায়। তদন্তকারী আধিকারিকরা বলছেন যে তারা পানশালা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যে আনন্দপুর থানা পুলিশ সংগ্রহ করেছে। ঠিক কী কারণে এই ভাঙচুরের ঘটনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে যেটা অনুমান করা হচ্ছে পুরনো কোনো শত্রুতার জেরেই গতকাল রাতে দুষ্কৃতীরা এসে এই গোটা কাণ্ড কিন্তু বাইপাসের ওপর ঘটালেন এবং এই তাণ্ডব তারা চালালেন। গোটা ঘটনায় এখনো পর্যন্ত আনন্দপুর থানা কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতায় ফের বেনজির দুষ্কৃতী দৌরাত্ম্য। আনন্দপুরে পানশালায় চড়াও হয়ে দুষ্কৃতী তাণ্ডবের ছবি আপনারা দেখছেন। পানশালার বাইরে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে এভাবে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুরে ঘটেছে এই ঘটনা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন। ময়ূখ, ইএম বাইপাসের ধারে একটা জনবহুল এলাকা, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো, বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, পুলিশের হাতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নাগাল এখনো পাওয়া গেল না দুষ্কৃতীদের।
দেখুন, এক্ষুনি এই খবর যখন টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে তখন লালবাজারের এক সিনিয়র অফিসার তিনি যেটা জানালেন যে এই গোটা ঘটনায় দুজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। একজনের নাম দীপঙ্কর দাস, 36 বছর বয়স, রবীন্দ্রনাথ কলোনি আনন্দপুর সেখানে বাড়ি, এবং আরেকজনের নাম মহেন্দ্র প্রসাদ গুপ্ত, 35 বছর বয়স, এও রবীন্দ্রনাথ কলোনি এলাকার বাসিন্দা। এবং দুটোই হচ্ছে এই আনন্দপুর থানা এলাকার, অর্থাৎ দুজন এই ঘটনায় অ্যারেস্ট হলো। এদের প্রথম জনের নাম দীপঙ্কর দাস এবং দ্বিতীয় জনের নাম মহেন্দ্র প্রসাদ গুপ্ত। এছাড়াও আরো বেশ কয়েকজন অভিযুক্ত গোটা ঘটনায় আছে এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। সিসিটিভি ফুটেজে এই দুজন যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে দেখতে পাওয়া গেছে। বাকি অভিযুক্তরাও দেখা গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। কালকে এই দুজনকে কোর্টে প্রডিউস করা হবে আলিপুর কোর্টে, এবং বাকি অভিযুক্তদের খোঁজে আজকে রাতেও তল্লাশি অভিযান হবে। একদমই এখানে তোমাকে একটু জিজ্ঞেস করবো যে পানশালা কর্তৃপক্ষের তরফে সঞ্জয় দাস নামে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তার কোনো হদিশ কি পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত সঞ্জয় দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। আমি আবার বলছি, পুলিশ আধিকারিকরা বলছেন দীপঙ্কর দাস এবং মহেন্দ্র প্রসাদ গুপ্ত এই দুজনকে এই গোটা ঘটনায় পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। দুজন আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, কিন্তু আরো অনেক অভিযুক্ত রয়েছে। স্থানীয়রা যেমনটা দাবি করছেন, প্রায় 15 থেকে 20টা বাইকে করে এই অভিযুক্তরা আসেন, তাদের হাতে লাঠি ছিল, বেপরোয়া ভাবে তারা মারধরের ঘটনা শুরু করেন এবং বাইরে যে গাড়িগুলোর সঙ্গে পানশালার কোনো যোগ নেই সেই গাড়িগুলোতেও বেপরোয়া তাণ্ডব চালানো হয়। এবং পুরনো কোনো শত্রুতা, যেটা স্থানীয় সূত্রে দাবি যে পুরনো কোনো শত্রুতার জেরেই এই দুষ্কৃতীরা প্রতিহিংসার কারণে এসে এই গোটা ঘটনা ঘটিয়েছে। এবং এলাকায় প্রায় একাধিক গাড়ি ভাঙচুর শুধু নয়, এলাকায় মানুষের কাছে সন্ত্রাস, এলাকায় ওই পানশালার ভেতরে ঢুকে কর্মীদেরকে মারধর, এমনই কিন্তু পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল। বাকি মূল অভিযুক্ত সহ বাকি যারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।